গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সুখের সংসার। অনেক দিনই আমি রেগুলার ছিলাম, ভিডিও দিতে পারিনি, তবে দু একদিন হলো আমি ভিডিও দেওয়া শুরু করেছি। তোমরা সবাই পাশে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। আর আজকে শনিবার দিন সব খাওয়া দাওয়া তো নিরামিষ থাকে। আমি মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাই। তো নিরামিষের দিন রান্না করাটা একটু ঝামেলা হয়ে যায়, যে কি রান্না করব, কি দিয়ে রান্না করলে সবাই ঠিকঠাক খাবে আর কি। যাই হোক, আজকে আমার বাড়িতে আমি লাগিয়েছিলাম, আগের বছরও অনেক মটর শাক লাগিয়েছিলাম, তো এই বছরও দেখো মটর শাক লাগিয়েছি, দারুণ হয়েছে। আমি এখন পর্যন্ত মটর শাকের যে আগাগুলো সেগুলো ভাঙিনি। তো আজকে ভাবলাম আজকের দিনে মটর শাকটা খুব ভালো যাবে আর কি, নিরামিষ যেহেতু। তো আমি মটর শাকগুলোকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আগাগুলো একদম কচি কচি আজকে নতুন তুলেছি। তো আমি ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো বাড়ির জিনিস খাওয়ার আনন্দটাই আলাদা, আর নিজে হাতে লাগিয়ে সেটা তোলার আনন্দটাও আলাদা। এই তো মটর শাকগুলোকে আমি কেটে নিয়েছি ঠিক করে, একটু ঝিরিঝিরি করে, এত তাড়াই কেটেছি, খুব বেশি মিহি হয়নি, তো মোটামুটি হয়েছে। এটা আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। তো সবাই জানো তো কীভাবে রান্না করে, তো আমি দেখাচ্ছি আমি কিভাবে করলাম। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, একটু বেশি করেই দিলাম, দিয়ে তারপরে একটু বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন কেটে দিয়েছিলাম, বেগুন ডুমো ডুমো করে বেগুন কেটে কালো জিরের মধ্যে বেগুনটাকে দিয়ে দিয়েছি। তো বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, নুন হলুদও দিয়ে দিয়েছি। এক টুকরো আদা কুড়িয়ে নিয়েছি, আদাটা কুড়িয়ে নিয়ে তার মধ্যে থেকে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু চালের গুঁড়ো, সামান্য 1 চামচ মতো চালের গুঁড়ো। তারপরে ওটাতে একটু জল মিশিয়ে ওই একটু হালকা করে, ঘন হবে না, একদম হালকা করে, একদম পাতলা করে নিয়েছি। তারপর বেগুনগুলো যে ভাজা ভাজা হয়ে গেছে, শাকগুলো ওই বেগুনের মধ্যেই দিয়ে দিয়েছি। বেগুনটা একদম নরম করে ফেলিনি। তারপর ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছি। বাড়ির জিনিস তো যেমন খেতে টেস্ট, তেমনি কাটতেও ভালো, রান্না করতেও খুব ভালো লাগে। আর মটর শাকটা যদি সবুজ থাকে তাদের স্বাদটা ঠিক থাকে, এবং হলুদ হয়ে গেলে একদমই ভালো লাগে না খেতে। তারপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ওই যে চালের গুঁড়ো আর আদা পেস্ট করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিয়েছি ওটার মধ্যে। মটর শাকে আর খেসারির শাকে যদি আদা আর এরকম একটুখানি চালের গুঁড়ো দেওয়া যায়, টেস্টটা খুব ভালো হয়। তো নুন মিষ্টি সবই তো দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনিও দিয়েছি। শাকে চিনি না দিলে একদমই ভালো লাগে না। আমার মোটামুটি শাকটা একদম কম সময়ে চট জলদি শাক রান্না হয়ে যায়। মটর শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেহেতু একদম আমি উপরের কচি ডগাগুলোকে নিয়েছিলাম, একদম শক্ত একটুও নিইনি। এই যে আমার শাক তৈরি, এটা তোমরা খেয়ে দেখো, এইভাবে দারুণ টেস্ট হয়। টাটা।